তাদের জন্য যারা টেবিলে ভ্যারাইটিস রকমের মাছ মাংস থাকা সত্ত্বেও ডালের বাটিটা যারা আগে টেনে নেয় তাদের জন্য আমার এই স্পেশাল দেখো এরকম একটু লাউ পাতার ভর্তা আর এরকম যদি গাছের যদি নাগামরিচ হয় যারা আমার মতো ষোলোআনা বাঙালি তাদের জন্য এরকম ডাল আর এরকম লাউ পাতার ভর্তার সাথে নাগামরিচ পুরো জমে যাবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ছুটির দিন, সকাল থেকে প্রচণ্ড রকম ব্যস্ত। আজকে চলছে হাউস ক্লিনিং। আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, ও আজকে 2.5 বছর ধরে আমার সাথে। ও মাসে একবার এসে আমার পুরো বাড়ি ও একদম ম্যাসিভ ক্লিন করে দিয়ে যায়। তো এর আগেও একজন ছিল, প্রায় 5 বছর আমার সাথে ছিল। এখন অবশ্য ও একটু প্রফেশনালি ক্লিন করে, অফিস টফিস এগুলো এখন ক্লিন করে, বাসা আর ক্লিন করে না, বাসা ক্লিন করা ছেড়ে দিয়েছে। তো যে কারণে ওকে দিয়ে গেছে। ও আজকে 2.5 বছর ধরে আমার সাথে। তো চিন্তা করেন কি অবস্থা, প্রতিদিন আমরা তো ক্লিন করি, নিজেদের কাজ নিজেদের করতেই হয়, তারপরেও মাসে একদিন একটু ম্যাসিভ ক্লিন করতে হয়। ডাস্ট জমে, ঝুল টুল হয়, এগুলো সব ওরা এসে একদম প্রফেশনালি ওরা সুন্দর করে ক্লিন করে দিয়ে যায়। আপনাদের সঙ্গে পরিচয় করাই দিব। লক্ষ্মী একটা সুইট একটা মেয়ে, আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে। একদম সকাল থেকে 8টার থেকে শুরু হয়েছে, সকাল থেকে আমরা 3 জন, ওর ভাই আসে ক্লিন করার জন্য। আমরা সকাল থেকে আমরা ক্লিনিংয়ে ব্যস্ত থাকেন, দেখতে থাকেন, দেখবেন। Hey, say hello. Hello. Hey lady. Hi, Rita. Hi. How are you? Good, good? Yeah. Okay. ও স্প্যানিশ, ভালো করে ইংলিশ বলতে পারে না, আগে একদিনে একটা টুকটাক বলে। লেডি, ইউ লাভ মি? Yes, love you. Love you too much. Okay. এখনো সকাল থেকে চা খাইনি, একটু চা খাবো। আপনাদের সাথে গল্প করতে করতে একটু চা বানিয়ে নিই। আজকে কি রান্না করব তাই চিন্তা করছি। মনে করছি যে আজকে যেহেতু একদম অ্যাটলিস্ট 3টা 3:30 বেজে যাবে বাসা ক্লিন করতে করতে। দুপুরে একটু পাস্তা রান্না করা আছে, সেগুলো দিয়েই হয়তো দুপুরে আমরা খেয়ে নিব, ওরাও খাবে। তারপর হয়তো একটু রান্না তো করতেই হবে, পাস্তা দিয়ে তো আর চলবে না। কালকে রাত্রেও পাস্তা খেয়েছে, পাস্তা দিয়ে চলবে না, রান্না করতে হবে। তো আজকে একেবারেই সিম্পল কিছু রান্না করব, একদম ঘরোয়া সিম্পল ভর্তা ডাল রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। ছুটির দিনগুলো আসলে ওভাবে আসলে আয়েশ আর করা হয় না। এমনি সময় তো নিজেদেরই করতে হয়, আর যখন আমার হেল্পিং হ্যান্ডটা আসে তখনও তো ওর সাথে আমাকে থাকতে হয়, ওর সাথে থেকে থেকে সমস্ত কিছু ওকে দিয়ে করিয়ে নিতে হয়। আর সেকেন্ডলি হচ্ছে ও তো ভালো ইংলিশ বোঝে না, ওকে খুব ইশারা ইঙ্গিতে ওর সঙ্গে আমাকে কথা বলতে হয়। সেও একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। কত কাজ। আপনাদের পেটু ছেলে ওরা সব ঘুমাচ্ছে। ওরা ঘুমাতে ঘুমাতে এই সুযোগে আমি সব কিছু একটু করে নেওয়ার চেষ্টা করছি। ভালো লাগে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে। আমরা বিদেশে থাকি, আমাদের বিদেশের জীবনযাত্রা, আমাদের প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে সত্যি কথা আমার শেয়ার করতে ভালো লাগে। চলেন চাটা খেতে খেতে ওদেরকে একটু হেল্প করি। যাব আজকে একটু প্ল্যান করেছি, হাতে মেখে একদম স্পেশাল একটা ডাল রান্না করব। আশা করি ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার একটু ভর্তা খেতে ইচ্ছে করেছে। আজকে আমার গাছের একদম ফ্রেশ তাজা একটু লাউ পাতা তুলে নিয়ে এসে হাতে মেখে লাউ পাতার ভর্তা করব। একদম একদম বাঙালি রেসিপি। তো ঠিক আছে, চলে আমি একটু ক্লিনিং এর কাজগুলো শেষ করে নিই,
তারপরে যখন বাইরে যাব লাউ পাতা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি সত্যি আমি বললাম তো ডাল রান্নাটা আপনাদের পছন্দ হবে, বেশ ইউনিক ডাল রান্নাটা। Oh, be careful. কি খবর টাইগার? হ্যাঁ, এই যে আমার হিরো, আমার হিরো। ওকে, রেডি? ইউ লাইক? Yeah, thank you. No problem, sweetie. Rita, Yes, sweetie. this is your map. This is your map. You need my mom? Yeah. Yeah, it's a garage. Okay. You tell Maria. Maria, Yes. Zahid get mad. Oh my God. Zahid give you chicken. You eat all of chicken. You eat. Maria, this is more chicken. No more chicken. দেখলাম যে ওরা ক্লিন করছে, এই সুযোগে জাস্ট একটু ডাল ভাতই তো রান্না করে ফেলি, তাহলে আমার রান্নাটা হয়ে গেলে ওরা চুলা টুলাগুলো একটু ম্যাসিভ ক্লিন করতে পারবে। আমাদের বাসায় ডালটা খুবই প্রিয়, আসলে সময়ের অভাবে ডালটা রান্না করতে পারি না। তো আমাদের বাসাতে যেহেতু ডালটা সবার অনেক প্রিয়, তো ভ্যারাইটিস রকম করেই আমাদের বাসাতে ডালটা রান্না করা হয়। আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি, আশা করি ভালো লাগবে পুরো ডালের রেসিপিটা। তোমার ফোন নিচে তো আগুন নেই, দেখি নাই তো। আসেন, ডালের সবকিছু আমি রেডি করে নিয়েছি, এখন ডালটা বসাই দিচ্ছি। একটু নয়েজ, ওরা ওদিকে ক্লিন করছে, আমি জানি আপনাদের হয়তো সাউন্ডগুলো ঠিক মতো শুনতে পারবেন কি না, আমি সরি এটার জন্য। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন এতে আমি দিয়ে দিচ্ছি তেল, একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু আস্ত জিরে। কিছু আস্ত জিরে রেখে দিব আমি বাগারে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। এটাকে এখন আমি খুব ভালো করে হাতে মেখে নিই। আমার ডালটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে এতে একটু পানি দিই। আমি জালটা ধরিয়ে দিচ্ছি, যে পানিটা দিয়েছি আমি একটু ডালটা ঢেকে দিচ্ছি। এই পানিটা শুকানো পর্যন্ত আমি ডালটাকে একটু কষাবো, আর পাশে আমি সুন্দর গরম পানি বসিয়ে দিচ্ছি। এখন পাশের চুলায় আমি লাউ পাতাটা সেদ্ধ বসিয়ে, তাতে আমি দিয়ে দিব কিছু পানি। লাউ পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছি, এখন আমি লাউ পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। এর সাথে দিয়ে দিব আমি প্রায় 6টা শ্রিম আর প্রায় 5-6টার মতো রসুনের কোয়া, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এটাকে একদম পানিটাকে শুকিয়ে ফেলবো আমি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ও খুব ভালো করে জিনিসটা সেদ্ধ হতে থাকে। ডালে তো এখনই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন ডালটাকে আমি একটু অল্প আঁচে একটু ভালো করে কষিয়ে নিই। আমি ডালটাকে আরেকটু কষাবো। আমার খুব ভালো করে
কষানো হয়ে গেছে, ডালটা কিন্তু গলেও গেছে। খুব ভালো করে একটু ইয়ে করে নিলাম। এখন এতে আমি অ্যাড করব গরম পানি। এখন আমি ডালের জালটা একটু মিডিয়াম টু লো করে দিব, ঢেকে দিব। জাস্ট মিডিয়াম টু লো ফ্লেমে ডালটা খুব ভালো করে হতে থাক। দেখে নেই আমার লাউ পাতাটার কি অবস্থা। হ্যাঁ, এখনো অনেক পানি রয়ে গেছে, পানিটাকে আমি একদম ভালো করে শুকিয়ে নিব। এদিকে লাউয়ের পানিটা শুকাতে থাক আর ওদিকে ডালটা হতে থাক। আমি ডালটা বাগার দেওয়ার জন্য আমার লাগবে শুধু একটু আস্ত জিরা আর হচ্ছে একটু রসুন কুচি। তো ওটা আমি রেডি করে নিই। আর ভর্তাটার জন্য আমার লাগবে একটু মিহি করে পেঁয়াজ কুচি। তো এই জিনিসগুলো আমি এই সুযোগে একটু কেটে নিই। হ্যাঁ, আমার লাউ পাতা টাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম আমি পানি শুকিয়ে নিয়েছি। এখন জিনিসটাকে আমি একটু ছেঁচুনিতে ছেঁচে নিব। যেহেতু আমার পাটাপুতা নাই, সো আমাকে এটাই ব্যবহার করতে হচ্ছে। প্রবাসে পাটাপুতা নাই তাতে কি হয়েছে, তাই বলে কি ভর্তা খাবো না? পেঁয়াজটাকেও একটু থেতো করে নিব। আমি এতে দিয়ে দিলাম একটু আমার ঘরে করা নাগামরিচের তেলটা। আপনারা ইচ্ছা করলে এতে সরিষার তেলও দিতে পারেন। আমার একটু নাগামরিচের ফ্লেভারটা ভালো লাগে, তাই একটু নাগামরিচ দিলাম। এখন জিনিসটাকে খুব ভালো করে মেখে নেব। নাগামরিচের গন্ধ আসছে। একটু লবণটা টেস্ট করে দেখি। কি বলবো আর, কি যে হয়েছে না, বাসায় না করলে না খেলে বুঝবেনই না এটার স্বাদ। আর ডালটা হয়ে গেছে, আমি একদম জালটা কমিয়ে দিয়েছি। এখন আমি বাগার দিব। বাগারের জন্য এপাশে আমি একটা ছোট্ট একটা ফ্রাই প্যানে অলরেডি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিব কিছু আস্ত জিরা। এরকম ভর্তা আর এরকম ডাল যদি হয়, এই কথা বলতে কি জানেন, মাছ মাংস আর কোনো কিছুই লাগে না। এই ডালের সাথে একটু ভর্তা বা ডিম ভাজি একেবারে জমে যাবে। আমার জিরা এবং রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। আমি এখন জাস্ট কয়েক মিনিটের জন্য ডালটা ঢেকে দেব আর জালটাকে একদম কমিয়ে দিব। তো ঠিক আছে, চলেন একেবারে সার্ভিং ডিশ নিয়ে আমি আপনাদের সামনে আসছি। আবার সব রান্না টান্না হয়ে গেছে। আমার খুবই বিধ্বস্ত অবস্থা। একটু যে ফ্রেশ হব, হয়ে আপনাদের সামনে আসব, সেই সময়টা আর পেলাম না, কারণ ওরা এখনো ক্লিন করছে। ভাবলাম যে একবারে আপনাদের সঙ্গে আমার রান্নাগুলো শেয়ার করে একবারেই আমি শাওয়ারে যাব। তো আসে একটু দেখি আমার ডালটার কি অবস্থা। ও ও মাই গড, অসম্ভব ফ্লেভারফুল ডাল। ধনেপাতা, জিরে এবং রসুন সবকিছু মিলে দুর্দান্ত একটা গন্ধ। আমি ডালটা বেড়ে নিচ্ছি, আমি খুব কাছ থেকে আপনাদের দেখাবো। দেখুন না কি অসম্ভব সুন্দর কালার। এরকম ডাল কার কার খেতে ভালো লাগে? যারা এই ডালটা তাদের জন্য, যারা টেবিলে ভ্যারাইটিস রকমের মাছ মাংস
থাকা সত্ত্বেও ডালের বাটিটা যারা আগে টেনে নেয় তাদের জন্য আমার এই স্পেশাল ডাল। আশা করি আপনাদের পুরো রেসিপিটা ভালো লেগেছে। আর এই হচ্ছে আমার গাছের লাউ পাতার ভর্তা। আমি তো খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো। দেখেন তো, এরকম একটু লাউ পাতার ভর্তা আর এরকম যদি গাছের যদি নাগামরিচ হয়, ইস, ভাতটা ডলে ডলে খেতে কেমন লাগে বলেন তো? আর কিছু লাগে? আমার তো মনে হয় না আর কিছু লাগে। যারা আমার মতো 16 আনা বাঙালি, তাদের জন্য এরকম ডাল আর এরকম লাউ পাতার ভর্তা সাথে নাগামরিচ পুরো জমে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি লেন্দি করব না। আমি অবশ্যই জিনিসটাকে আমি খুব কাছের থেকে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না। সুন্দর সুন্দর এরকম ভিডিও আমি আপলোড দিব, চলে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।